আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতান লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। বিশ্ব মানবতার মহান বন্ধু, সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, unparalleled personality of the world, মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন সিরাত নিয়ে শেরেবাংলা নগর উত্তর থানার উদ্যোগে আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইরকম একটি পরিবেশে একত্রিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন, এই জন্য সমস্বরে আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যারা পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত দিনকে বিজয় করবার জন্যে, সত্যকে প্রতিষ্ঠা করবার জন্যে, জালিমের জুলুমকে রুখে দিয়ে নিজেদের জীবনকে বিলিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান। বিশেষ করে আন্দোলনে যারা জীবন দিয়েছে, এই যে আপনাদের পাশেই তো চক্ষু হসপিটাল, এই হসপিটালে গত কয়েকদিন আগে আমরা দুইবার আসছি। আমি সেদিন সর্বশেষ আমাদের চোখ হারানো ওই রিক্সাওয়ালা ভাই দেখলাম যে সে চোখ হারিয়ে ফেলছে, কিন্তু শুধু সে হাসে। আমি বললাম, ভাই আপনি কি খুশি এই পরিবর্তনে? বলছে আমি খুবই খুশি। সে আমাকে বলল যে পরিবর্তন আসছে, এটি খুশি আমি, কিন্তু এই পরিবর্তনটা যদি আরও একটা বছর আগে আসতো তাহলে প্রিয় মানুষটাকে পেয়ে যেতাম। আমি কিন্তু প্রথম বুঝতে পারিনি, বিশ্বাস করেন। আমি তাকে আবার গায়ে হাত বুলাই বললাম যে কি বললেন প্রিয় মানুষ? বললো এ আমার আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব, হয়তো তিনি থেকে যেত। আমার দু চোখ চলে গেছে, আমাদের কোনো আফসোস নেই, কিন্তু আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব যদি থাকতো, এই পরিবর্তন আর একটা বছর আগে আমরা আনতে পারতাম। আমরা আজ যে মহামানবের জীবন আদর্শ নিয়ে আমরা আলোচনা করতে এসেছি, তার জীবনের জন্ম থেকে ইন্তেকাল পর্যন্ত প্রতিটি জিনিস, প্রতিটি ঘটনা, প্রতিটি উপমা, প্রতিটি বক্তব্য, প্রতিটি ইঙ্গিত গোটা মানব জাতির জন্য এক একটি নসিহত। সুবহানাল্লাহ। পৃথিবীতে একজন মানুষ, তিনি তার প্রথম দিন শুরু করেছিলেন, তার জীবনের প্রথম অধ্যায় শুরু হয়েছিল আজকে ছাত্র সমাজের যে স্লোগান, উই ওয়ান্ট জাস্টিস, ইনসাফ। আল্লাহ রাসূল যখন শিশু, তখন কিন্তু মা হালিমার দুধ পান তিনি করতেন, কিন্তু এই দুধ পানের আরেকজন অংশীদার ছিল। আল্লাহ রাসূল সিরাতে পাওয়া যায়, আল্লাহ রাসূল কিন্তু শিশু রাসূল মুহাম্মদ, তিনি কিন্তু একটি দুধ পান করতেন, আরেকটি তার অপর ভাইয়ের জন্য রেখে দিতেন। সুবহানাল্লাহ। তার গোটা লাইফ ছিল মানবতার জন্য উদ্ধার। এই জন্য আল্লাহ তাআলা দুইজন নবীকে অনুকরণীয় আদর্শ বলেছেন। সকল নবীদের জীবন আদর্শ আমাদের জন্য অনুকরণীয়, কিন্তু কোরআনে আল্লাহ তাআলা দুইজন নবীকে আদর্শ বলেছেন। একজন হচ্ছে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকজন হচ্ছে ফাদার অফ নেশন, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কেন? আল্লাহ তাআলা দুনিয়ার সবচেয়ে বড় বড় যত পরীক্ষা আল্লাহ তাআলা এই দুইজনকে করেছেন। সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল, নেতৃত্ব যদি আল্লাহ তাআলা কাউকে দেন, তাহলে কির মাধ্যমে দেন? ইমতিহানের মাধ্যমে। পৃথিবীটা আবার ধ্বংস না হওয়া পর্যন্ত মানব জাতির জন্য নেতা, অনুকরণীয় আদর্শ তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমাদের থেকে শারীরিকভাবে প্রস্থান করেছেন, ইন্তেকাল করেছেন, কিন্তু তিনি আমাদের জন্য লিখে গেছেন, লাকাদ তারাকতুম ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতুর রাসূল। এই দুটি জিনিস রেখে যাচ্ছি আমার উম্মতেরা, তোমরা যদি আঁকড়ে ধরো তাহলে তোমরা পথভ্রষ্ট হবে। আজকে সেই দুই জিনিস কি আমাদের কাছে আছে কিনা বলেন? কিন্তু মানব জাতি, মুসলমানরা সবচেয়ে বেশি পদদলিত, নির্যাতিত, অপমানিত। কারণ এই বাংলাদেশে তো সেটা বিগত 17.5 বছর, যেখানে অনেক
বিশ্ববিদ্যালয়ের অনেক হলে কোরআন তেলাওয়াত নিষিদ্ধ ছিল, অশ্লীলতাকে উন্মুক্ত করে দেয়া হয়েছে, কিন্তু প্রতিদিন শত শত ওয়াজ মাহফিল বন্ধ করা হয়েছে এবং আলেম উলামাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আল্লাহ রাসূল বলছেন যে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বয়স্তুলি উতিম্মা মাকারিমাল আখলাক। সুবহান। পৃথিবীতে, গোটা পৃথিবীতে সংকট কি শিক্ষা? গোটা পৃথিবীতে সংকট কি অর্থের? গোটা পৃথিবীতে সংকট কি যোগ্যতা? গোটা পৃথিবীতে সংকট হলো কিসের? আল্লাহ তাআলা রাসূলকে কেন পৃথিবীতে পাঠিয়েছে? আল্লাহ রাসূল কিন্তু আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি। তিনি ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, গোটা জীবন আদর্শকে এখানে প্রতিষ্ঠা করেছেন। কিন্তু রাসূল কেন পাঠিয়েছেন? আল্লাহ তাআলা এখানে কিন্তু নামাজ যোগ করে নাই, এখানে যাকাত যোগ করে নাই, এখানে হজ যোগ করে নাই, এখানে অন্য কোনো কিছু যোগ করে নাই। নচেত তো কোরআনের এই 30 পারার প্রত্যেক বাকে বাকে আল্লাহ বলতেন যে নামাজের জন্য, রোজার জন্য, হজের জন্য, অর্থাৎ আল্লাহ রাসূল যা করেছেন সবটাই বলতে পারতেন। আল্লাহ রাসূল সবই করেছেন। কিন্তু আল্লাহ তাআলা কোরআন শরীফে 3 জায়গায় আল্লাহ রাসূলকে কেন পাঠানো হয়েছে আল্লাহ তাআলা সেটি পেশ করেছেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। তাহলে আদিয়ানে বাতিলার উপরে, কায়েমি স্বার্থবাদীর উপরে, ম্যানমেড ইজমের উপরে, এই মতাদর্শের উপরে ইসলামকে বিজয় করবার জন্য আল্লাহ তাআলা রাসূলকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এই কোরআন আসছে অথচ তোমরা অধপতিত থাকবে, তোমরা নির্যাতিত থাকবে, তোমরা কথা বলতে পারবে না, তোমাদের মানবাধিকার থাকবে না, ভোটের অধিকার থাকবে না, খাবারের অধিকার থাকবে না, মর্যাদা থাকবে না। এটি কিন্তু হতে পারে না। আমাদের হয় কেন? কারণ কোরআন কিন্তু আমাদের এইরকম উঁচু জায়গায় আছে, এই কোরআন এই রাষ্ট্রে নাই। এই জন্যে রাসূলের সিরাত যদি 100 বছর না 1000 বছরও আলোচনা করেন, এখান থেকে নারিকেলের উপরে অর্থাৎ ভিতরে না ভেঙে আপনি যদি উপরে শুষলে যা হয়, আপনার অবস্থা কিন্তু তাই হবে। সেজন্যে আমরা বলবো যে আমাদেরকে এই সততার সুন্নাহ আল্লাহ রাসূলের, এটি আমাদের প্রত্যেককে এটাকে ধারণ করতে হবে। এই সমাজ থেকে অন্যায়, অবিচার সব কিছুকে দূরীভূত করে একটি মদিনার রাষ্ট্রে এই বাংলাদেশ, গোটা পৃথিবীকে আমরা গড়তে চাই। এই আদর্শ ছাড়া মানবতার কোনো মুক্তি নাই। নেতা নেত্রীর আদর্শ দিয়ে মানুষের মুক্তি আসবে না। এই জন্য আল্লাহ রাসূলকে বলা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আদর্শ নিয়ে আসছেন এটি বাদ দিয়ে কেউ যদি অন্য আদর্শের দিকে মানুষদেরকে ডাকে, ফাইন সামা ও সাল্লাহ, সেই যদি নামাজও পড়ে, সেই যদি রোজা রাখে, সেই কি জাহান্নামী হবে? আল্লাহ রাসূল বলছে, আমি যে আদর্শ নিয়ে আসছি সেটিকে বাদ দিয়ে যদি সে অন্যদিকে মানুষদেরকে আহ্বান জানায়, তন্ত্র মন্ত্র দিয়ে মানুষকে পরিচালনা করার প্রচেষ্টা চালায়, নামাজ রোজা পড়ার পরেও সেই কিন্তু জাহান্নামী হবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। আমরা কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়ে আজকে দুনিয়া আমাদেরকে ভূষিত করেছেন, সেই নিয়ামতকে এই জমিনে আমাদের যার অর্থ, বুদ্ধি, মেধা, শক্তি, যোগ্যতা এবং আমাদের শহীদেরা সব থেকে তার উত্তম জিনিস, সবচেয়ে শ্রেষ্ঠ জিনিস জীবন দিয়ে যে সোনার বাংলা, সুন্দর বাংলা, উন্মুক্ত বাংলা আমাদেরকে দিয়েছেন। এই জায়গায় আমাদের দাওয়াতি কাজ, আমাদের ইসলামের জ্ঞান, আমাদের উন্নত চরিত্র, আমাদের নৈতিকতা, আমাদের ভালোবাসা, আমাদের সর্বত্র আল্লাহ রাসূলের আদর্শকে যদি আমরা অনুসরণ করি, তাহলেই শুধুমাত্র বৈষম্যহীন একটি সুন্দর সোনার বাংলাদেশ আমরা পাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই কাজে ভূমিকা পালনের তৌফিক দান করুন। দীর্ঘ সময় আপনারা আমাদের কথা শুনেছেন, আমরা সকলেই এর উপরে যেন আমল করতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।